হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথ বাই স্বস্তিকা ম্যাম। আমি তোমাদের স্বস্তিকা ম্যাম। আগের দিন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন লেকচার 1 করিয়েছিলাম। আজকের ক্লাস 2টা আমরা শুরু করব। চলো স্টার্ট করা যাক। আগের দিনে দেখিয়েছিলাম কিভাবে স্টোরি সামস গুলোকে এরকম কোয়াড্রেটিক ফর্মের আকারে লেখা যায়। আজকে আমরা দেখব এই কোয়াড্রেটিক ফর্মগুলো কি করে ফ্যাক্টরাইজেশন মেথডের থ্রুতে আমরা সলভ করতে পারি। ওকে, চলো। কি বলেছে? ফাইন্ড দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। আমরা পলিনোমিয়ালের চ্যাপ্টারে অল্প কিছু হলেও এই রুটস বা জিরো সম্বন্ধে পড়েছিলাম। এই রুটস গুলো আর কিছুই না, সে আগে যেরকম আলফা বিটা পড়িয়েছিলাম সেইগুলোই। এটা জিরোস, ঠিক আছে? তাহলে এগুলোকে আমরা সিম্পল ওয়েতে কি করে ফ্যাক্টরাইজেশনে সলভ করব দেখবো। চলো। we have একটু লিখে লিখে করছি প্রথম দুটো। we have 6x square minus x minus 2 equals to 0. ঠিক আছে, এটাকে এটা কি ইমপ্লাই করছে? এটাকে আমরা মিডল টার্মের ফর্মে কি করে ভাঙবো দেখো। এটা আর এটা তো ইন জেনারেল ফর্মে x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা ইন জেনারেল ফর্মে। এই a b দুটোকে এমন ভাবে লিখবো যে দুটোকে আমরা যোগ বিয়োগ করলে, অ্যাডিশন সাবট্রাকশন করলে এই -1 আসবে। আবার এমন দুটো নাম্বার লিখবো সেই দুটো নাম্বার মাল্টিপ্লিকেশন করলে 6 ইন্টু -2 -12 নাম্বারটা আসবে। তাহলে কি করব, চলো। 6x স্কোয়ার মাইনাসটা থাকলো, x এর জায়গায় আমরা এটা লিখতে পারি 4 -3। দেখো 4 মাল্টিপ্লাই 3 করলে 12 আসছে, আর মাইনাসটা তো গুণ হবে। এটা সাইন দুটো গুণ হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এ দেখো এই সাইন দুটো মাইনাস আসছে। আবার 4 - 3 করলে 1 আসছে, যেটার সাথে মিলছে -1। ঠিক আছে, -2। আই হোপ তোমরা বুঝতে পারছো। 6x স্কোয়ার মাইনাস 4x মাইনাস মাল্টিপ্লাই হয়ে প্লাস হবে 3x minus 2 equals to 0. এখান থেকে কমন কি যাবে? কমন যাবে হচ্ছে 2x কমন যাবে। 2x কমন গেলে কি লিখবো আমরা? 3x কমন লিখবো -2। এখান থেকে 2x কমন নিয়ে গেলে 2 পড়ে থাকলো। আর এখান থেকে দেখো আমরা 1 কমন নিচ্ছে, যেহেতু এখানে কমন কিছু নেই তাহলে আমরা লিখবো 1 মাইনাস এটা। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই দুটো টার্ম থেকে কি কমন যাবে? এই টার্মটা কমন যাবে। এই টার্মটা কমন গেলে কি লিখবো? 3x, সরি এটা বড় উপরে হয়ে গেছে। হলো, তাহলে এখানে আমরা এবার লিখবো দেয়ারফর দ্য রুটস। আচ্ছা, দেয়ারফর, আচ্ছা এটা ইমপ্লাই না, এটা দেয়ারফর লিখতে হবে। দেয়ারফর ইদার এটা ইকুয়ালস টু 0 আর এটা ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি লিখি, চলো। তাহলে এটা ইকুয়ালস টু 0 হলে কি ইমপ্লাই করছে? 3x ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু 2/3। আর এটা ইকুয়ালস টু 0 হলে কি ইমপ্লাই করছে? 2x ইকুয়ালস টু, এটা ইকুয়ালের এদিকে নিয়ে গেলে কি হবে? -1, x ইকুয়ালস টু -1/2। ওকে, তাহলে আমরা দুটো রুটস পেয়ে গিয়েছি। তাহলে পেয়ে গেছি দেয়ারফর দ্য রুটস অফ এত, দেয়ারফর
the roots of the quadratic, আচ্ছা কোয়াড্রেটিক ইকুয়েশনটাই লিখে দিচ্ছি, রুটস অফ 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 equals to 0 আর 2/3 and -1/2। তোমরা বুঝতে পেরেছো? চলো নেক্সটটা দেখি কি বলেছে। এটাও সেম ভাবে করব, ফাইন্ড দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। এইভাবে আমরা ফ্যাক্টরাইজেশন মেথড করতে পারবো, ঠিক আছে? তাহলে চলো, given 3x স্কোয়ার মাইনাস 2 root 6x প্লাস 2 ইকুয়ালস টু 0, এটা কি ইমপ্লাই করছে? এটাকে আবার কিভাবে ভাঙবো আমরা দেখছি। 3x স্কোয়ার মাইনাস, দেখো এখানে √6 আছে, এখানে 2 √6 আছে, আর এই দুটোকে মাল্টিপ্লাই করলে কত হবে? 6 হবে। তাহলে আমাকে এমন ভাবে ভাঙতে হবে এই দুটো অ্যাডিশন যাতে মাল্টিপ্লিকেশনের সাথে সমান হয়। তাহলে সিম্পল ভাবে √6 প্লাস √6 যোগ করলে দেখো 2 √6 আছে, মাল্টিপ্লাই করলে দেখো 6 চলে আসছে। তাহলে কি লিখবো? √6 প্লাস √6x প্লাস 2 ইকুয়ালস টু 0 স্কোয়ার মাইনাস √6x, টা মাইনাস হবে, মাইনাস √6x প্লাস, তাহলে কি কমন যাবে? √3 কমন যাবে, √3x কমন যাবে। কেন কমন গেল? 3 মানে কত? √3 ইন্টু √3 আমরা লিখতে পারি 3 ইকুয়ালস টু √3 ইন্টু √3, আর √6 মানে √3 ইন্টু √2। তাহলে এখান থেকে 3 কমন গেলে তাহলে কি থাকবে উপরে? √3x মাইনাস √2, আর এখান থেকে কি কমন যাবে? এখান থেকে সেম ভাবে দেখো √2 কমন যাবে, √2 কমন গেলে কি থাকবে? দেখো √3x প্লাস, সরি প্লাস হবে না, যেহেতু আমরা মাইনাস কমন নিয়ে নিয়েছি, মাইনাস থাকবে ভেতরে। হলো, তো ইজি। মেন হচ্ছে ভাঙার এই জায়গাটা বুঝে একটু ভাঙতে হবে, কোনটা দিয়ে যাবে না যাবে একটু দেখতে হবে, বাকি কিচ্ছু নেই, সবাই পারবে। দুটো দেখো সেম চলে আসছে। সো দ্য রুটস অফ দ্য ইকুয়ালস, কি লিখবো? সো দ্য roots of the equation are, roots of the equations are the value for the value of x for which কি হচ্ছে? √3x minus √2, আরেকটা আসছে সেম √3x minus √2 equals to 0. Now √3x minus √2 equals to 0, কি হবে? দেখো এটা থেকে কি ইমপ্লাই করছে? x equals to √2/√3, ঠিক আছে? the roots is repeated twice। আচ্ছা এখানে সো কি লিখবো? দেখো একচুয়ালি এগুলো না লিখলেও চলে, আমি বোঝার জন্য প্রথম করাচ্ছি তাই লিখে দিচ্ছি। সো দিস
root is repeated twice one for each repeated factor root 3x minus root 2। দেখো এই ফ্যাক্টরটা রিপিট হচ্ছে, তাই তো? তাহলে therefore the roots of এত আর এত আর এত, চল লিখি। therefore the roots of 3x square minus 2 root 6 and root over 2/3। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট এইগুলো টোটাল এই দাগেরটা হোমওয়ার্ক থাকবে, যার যার না হবে আমাকে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই বলো, আমি সেগুলো সলভ করে দেবো বা আরেকটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? নেক্সট যে অঙ্কগুলো আছে করি, চলো। নেক্সট যে অঙ্কটা আছে কি বলেছে, ফাইন্ড দ্য রুট অফ দ্য ফলোইং কোয়াড্রেটিক ইকুয়েশন এত। চলো 15x স্কোয়ার, শুধু লিখে দিই 15x স্কোয়ার মাইনাস 10 root 6x প্লাস 10 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কিছু টার্ম বাদ দিয়ে দেবো। দেখো যে টার্মটা সবার সাথে কমন আছে, দেখো 5 কমন আছে, তাহলে 5 3 যা 15, 5 2 যা 10, 5 2 যা 10, কমন নিয়ে বাদ দিয়ে দিলাম। আর এটা ওই আগের অঙ্কটার মধ্যে চলে আসছে না, দেখো মাইনাস 2 root 6 আছে, তাহলে এটা 6 প্লাস 6 এ ভেঙে হবে, তাহলে এটাও হোমওয়ার্ক। এটা কমনই ইজি করতে হবে, তবে তাড়াতাড়ি হবে, ঠিক আছে? চলো নেক্সটটা করি। সলভ দ্য ফলোইং কোয়াড্রেটিক ইকুয়েশন ফর এক্স এত। আচ্ছা, সেম ভাবে 4 root 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2 root 3 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আমাকে এমন ভাবে যোগ বিয়োগ করে লিখতে হবে যাতে আমার 5 আসে, আবার সেই যোগ বিয়োগ দুটো মাল্টিপ্লাই করলে যাতে এই টার্মটা চলে আসে, 24 আসে, ঠিক আছে? তো চলো 4 root 3x স্কোয়ার প্লাস কি লিখবো আমরা, চলো 8 minus 3 লিখবো আমরা। 8 minus 3 করলে 5 আসবে, আর 8 into 3 করলে 24। দেখো 4 root 3 into, এই মাইনাসটা আমি টোটালটা আগে লিখে দিয়েছি, ঠিক আছে? 2 root 3, 4 2 8, 4 2 যা 8, 3 3 যা 3 root 3, তাহলে 8 3 যা 24, তাহলে আছে, ঠিক আছে? চলো তাহলে 4 root 3x স্কোয়ার প্লাস 8x মাইনাস 3x মাইনাস 2 root 3 ইকুয়ালস টু 0। তাহলে কি আসছে, চলো এখান থেকে এবার কি কমন নেবো, এখান থেকে 4 কমন নেবো। 4 কমন নিলে কি আসবে, 4x কমন নিতে হবে, কি আসবে root 3x প্লাস 2 root 3x প্লাস 2, এখান থেকে কি কমন নেবো দেখো তো, মাইনাস রুট 3, এই কমন নেওয়াগুলোই ব্যাপার। মাইনাস রুট 3 কমন নিলে কি হবে, রুট 3 থাকবে, এক্স থাকবে, মাইনাস কমন নিয়েছি, প্লাস 2 থাকবে। তাহলে এই দুটো থেকে এই টার্ম দুটো, এটা কমন চলে যাবে, রুট 3x প্লাস 2 মাল্টিপ্লাই 4x মাইনাস রুট
3। তাহলে এটা হলো। তাহলে এবারে সিম্পল ভাবে আগের মতোই আমরা লিখে দেবো। therefore এটা equals to 0 और এটা equals to 0, therefore root 3x plus 2 equals to 0 or 4x minus root 3 equals to 0। এটা কি ইমপ্লাই করছে দেখো, x equals to এটা এদিকে নিয়ে চল, আচ্ছা ভেঙেই করছি, minus 2 x equals to minus 2 by root 3। আর এটা দেখো 4x equals to root 3, x equals to root 3 by 4। তাহলে therefore the roots of the quadratic equation are minus 2 by 4 and root 3 by 4। নেক্সট ক্লাসে আমরা রুটস এর নেচার সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, হোমওয়ার্কগুলো করে রাখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এটাও হোমওয়ার্ক থাকবে। থ্যাংক ইউ।